গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের পটকা গ্রামে সেরা খালের ওপর নির্মিত গুরুত্বপূর্ণ সেতুটি এখন পরিণত হয়েছে মরণ ফাঁদে। দীর্ঘদিন ধরে নড়বড়ে থাকা সেতুটিতে গত বুধবার সকালে এক পাশের মাটি সরে কিছু অংশ নিচে পড়ে যায়। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় সেতুর এক পাশে লাল পতাকা টাঙিয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। গোসিঙ্গা সহ আশেপাশের 3টি গ্রামের কয়েক হাজার মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম এই সেতু। ব্যবসায়ী, কৃষক আর শিক্ষার্থীদের প্রতিদিনের যাতায়াত এখন থমকে গেছে চরম আতঙ্কে। সামনে বর্ষা মৌসুম হওয়ায় ভারী বৃষ্টিতে সেতুটি পুরোপুরি ধসে পড়ার আশঙ্কা করছেন তারা। এলাকার বহুত মানুষ আছে, ছাত্রছাত্রী আছে ছাত্রছাত্রী তারা স্কুলে যাইতে পারে না, আওয়া যাওয়ার সমস্যা, অনেক সমস্যা আছে, ছেলে মেয়েরা যায়, এমনি অনেক যাত্রী আছে শ্রীপুর যায়, গ্রামের মানুষ চলাফেরা করতে অনেক সমস্যা। তো আমরা চাইছি, জনগণ সবাই চাইতেছে এই ব্রিজটা যত দ্রুত তাড়াতাড়ি করা হয় আর কি। মানে আমার নাম রাহাত, আমি হেরাপটকার স্কুলের পশ্চিমে আমার বাড়ি। তো এই ব্রিজটা দিয়া প্রায় কয়েকটা গ্রামের চলাচল ছিল, অনেক গাড়ি যেত, মানে আমাদেরও চলাফেরা ঘটার সুব্যবস্থা ছিল। কিন্তু আজকে আমি মানুষের থেকে আসছি, হাইটে আসছি, ওইদিকে থেকে ব্রিজটা যদি ভালো থাকতো অটো যাইতো, আমি অটো দিয়ে আসতাম, মানে কষ্ট করে হাইটে আসতে হইতো না। তো আমার দাবি হচ্ছে যে ব্রিজটা যত তাড়াতাড়ি সম্ভব ব্রিজটা যাতে মানে একটা হয়ে যায়, বা যে কোনো একটা ব্রিজের একটা ইয়া হয়, আর যদি তাদের সম্ভব না হয় মানে ভালো করে একটা সাপোর্টের একটা ব্যবস্থা করা হয়, এটা আমার দাবি। মানে মানুষের উপকার ইয়া হইব আর কি। আমার নাম মোহাম্মদ ফারুক হোসেন, আমার বাড়ি এলাকায়। আমাদের এই যে ব্রিজটা আছে, এই ব্রিজটা কয়েকবার ইয়ে হয়েছে, ওই কয়েকবার নষ্ট হয়েছে। নষ্টের পরে মাঝখানে মনে কিছু সংশোধন হয়েছিল, আর পরে কিছু হালকা কাজ চলছে, কাজ করার পরে যে এখন ধসে পড়ছে। ধসে পড়ার পরে এখন আমাদের এমন অবস্থা হয়েছে যে এই 4-5টা গ্রামের খুব ইমার্জেন্সি একটা রাস্তা। এই রাস্তার মধ্যে আপনার এই সিএনজি নিয়ে যাতায়াত নেই, তারপর কোনো গাড়ি ঘোড়া চলতে পারে না, লোকজন যে হাইটা চলাফেরা করবে সেটাও পারতেছে না। এখন আমার কথা হচ্ছে যে, আমাদের এলাকার কথা হচ্ছে যে এই রাস্তাটা যাতে দ্রুত মেরামত করা হয়, এবং এটা আমাদের জেলা প্রশাসকের বা এই যে উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে রাস্তাটা দ্রুত করলে এটা আমাদের কয়েকটা এলাকা যাতায়াতের সুবিধা হবে আর কি। যেরকম আমরা এখানে যে আমি গাড়ি নিয়ে আসছি, হঠাৎ এসে দিকে রাস্তা বন্ধ। যদি একটা এখন ইমার্জেন্সি রুগী থাকতো, তাহলে এখন এই 7-8 কিলো ঘুরে যাওয়া, এটা মানে অসময় রুগীদের সমস্যা, আমাদেরও সমস্যা। তাই দৃষ্টি আকর্ষণ করছি তো রাস্তা আমাকে দ্রুত হয় আর কি। বেলা কিছু নাই পরে দুপুর দেবিস লাগাই পরে যাম, কারণ এদিকটা তো যাওয়া সম্ভব হইতেছে না। মানে আঙ্গরে যে অফিস শেষ হয়েছে, আমি উপজেলাতে এখন আইতেছে, এই টাইমে আঙ্গ সবসময় আনতেই যাও যা। এখন তো এটা ভাঙা, যেহেতু ব্রিজটা ধসে পড়ছে, যে কোনো মুহূর্তে ইটগুলো ভাঙ্গা পড়ছে, তখনই চেয়ারম্যানের কাছে অভিযোগ দিছি যাতে ব্রিজের ইটগুলো সব লড়া যেতেছে গা, এটা ঠিক করা দরকার। কিন্তু চেয়ারম্যানের শুনছি না, মানে একবার ভাঙ্গা গেছে 1 বছরে, আর 2 বছর ধরে এই ব্রিজের লেগে অভিযোগ দেওয়া হইতেছে। এখন তো এই ব্রিজটা ঝুঁকিপূর্ণ, যে আপনাদের উপর দিয়ে শিশু বাচ্চারা দাঁড়িয়ে রয়েছে, যে কোনো মুহূর্তে তো এটা ধসে পড়তে পারে। এই বিষয়টা কি বলবেন? বেশি বাংসে দেখো যে বাস টাঙ্গাই দিছে, যাতে এইটা মানুষ নাই। আজকে গলা চেয়ারম্যান আইয়া নিকাশ করে দিছে বাস দিয়ে চেয়ারম্যানে, যে সময় আমি অফিসে যাই তখন ভাবছি ড্রেন কেটা মাটি দিয়ে ব্রিজের মধ্যে দেবো, কিন্তু কোনো কাজ করতেছে না। মানে এই ব্রিজটা যেমন তাগর জায়গা কোনো গুরুত্ব নেই, কেলে গিয়ে এখান থেকে চেয়ারম্যান চলাচল করে না, আমরা চলাচল করি, এখন আঙ্গুর সর্বক্ষণ লাগে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা প্রকৌশলী কার্যালয়কে জানানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন। ধন্যবাদ। মূলত এই ব্রিজটা যখন থেকেই ব্রিজের তলার মাটি চলে গেছে, তখন থেকেই উপজেলা ইঞ্জিনিয়ার সহ, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সহ তাদেরকে আইনে আমি ব্রিজটা দেখাইছি, এবং মাপজোপ করে 2-3 বার প্রপোজাল দেওয়া হয়েছে। ব্রিজটা হয় নাই। তারপরে আমি দুই পাশে 2টা সাইনবোর্ড দিছি, ব্রিজটা ঝুঁকিপূর্ণ অবস্থায়। কিন্তু গত পরশু দিন হঠাৎ করে ব্রিজটা ধসে পড়ে। তাৎক্ষণিক খবর পেয়ে আমি ভিডিও ফুটেজ সহ উপজেলা ইঞ্জিনিয়ারকে দেই। উপজেলা ইঞ্জিনিয়ার সরজমিনে আসছে, আইসা দেখা উনি তাৎক্ষণিক অ্যাকশন স্যারের সাথে কথা বলে উনি আশ্বস্ত করছেন যে এখানে আপাতত অন্তত একটা বেলি ব্রিজ করে দেওয়ার জন্য। এবং আজকেও বেলি ব্রিজের জন্য লোক আসছিল, মেপে টেপে নিয়ে গেছে। আর প্রাথমিক অবস্থায় লোকজন চলাচলের জন্য আমি আমার উদ্যোগে
একটা সাঁকো তৈরি করে দিছি। হয়তো সাঁকোটা পরিপূর্ণ ব্রিজের মতো হয় নাই, তো আপাতত 2-4 দিন যাতে মানুষ চলতে পারে সেই জন্য একটা সাঁকোর ব্যবস্থা করছি। ইনশাল্লাহ আশাবাদী যে এই সপ্তাহখানেকের মধ্যে আমাদের এই বেইলি ব্রিজের কাজ শুরু হয়ে যাবে। উপজেলা প্রকৌশলী তৌহিদ আহমেদ বলেন, ব্রিজে ফাটলের বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। দ্রুত একটি প্রকৌশলী দল পাঠিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হবে এবং ঝুঁকি বিবেচনায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বড় কোনো দুর্ঘটনা ঘটার আগে থেকেই সেতুটি দ্রুত সংস্কার বা নতুন সেতু নির্মাণ করে যোগাযোগ ব্যবস্থা সচল করার জোরালো দাবি ভুক্তভোগী এলাকাবাসীর।